হুজুর কিভাবে হুজুর হয়ে উঠেছেন, কিভাবে এনায়েতুল্লাহ আব্বাসী হয়ে উঠেছেন? অবশ্যই আজকের এনায়েতুল্লাহ আব্বাসী তৈরি হতে তাকে গল্প পড়তে হয়েছে, কবিতা পড়তে হয়েছে, অনেক কিছু তার হয়েছে। সুতরাং আমরা যারা নতুন প্রজন্ম নিজেরা নিজেদেরকে তৈরি করতে চাই, নিজেদেরকে আব্বাসী হিসেবে একটা সময় আবিষ্কার করতে চাই, তাদের জন্য আশা করি এই বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ঠাকুরমার ঝুলি থেকে শুরু করে যত গল্প উপন্যাস বাংলাদেশে আমি এত পড়েছি যে আমি উপন্যাস বা গল্পের বই লিখলে অনেক বড় বাংলা সাহিত্যের লেখক হতে পারতাম। তিনি কিভাবে এনায়েতুল্লাহ আব্বাসী হয়ে উঠেছেন আমাদের সবার কাছে, সেইটা আমার খুব জানার আগ্রহ। সেই আগ্রহের জায়গা থেকেই হুজুরের কাছে আমার মনে পড়ে একদিন এক ভদ্রলোক এখানে এসেছিলেন, আব্বা হুজুর রহমতুল্লাহ শুনেছেন। লোকটি আসার পর আমি কুশল বিনিময় করেছি, তাকে সালাম দেইনি। সেজন্য তিনি আমাকে খুব বেশি শাসন করেছিলেন কেন আমি লোকটি আসার পর প্রথমে তাকে সালাম দেইনি। নবম দশম শ্রেণীতে যে জুলজি প্রাণীবিজ্ঞান পড়েছি, বইটা ছিল 475 পৃষ্ঠার, কিন্তু পুরা বইটি আমি 9 এবং 10-এ 435 পৃষ্ঠা মুখস্থ করে ফেলেছিলাম, পুরা প্রাণীবিজ্ঞান। পরবর্তীতে আমি দেখেছি বোর্ডের সিলেবাস অর্ধেক বইও না, অর্থাৎ সিলেবাস থেকে অনেক বেশি আমি পড়াশোনা করেছি। স্কুল জীবন, কলেজ জীবন, এটা ছিল আমার চরিত্র যে গাইড পড়তাম না, মূল বইটি বেশি পড়তাম, আর রেজাল্ট ভালো হোক এটার চেয়ে বেশি আমার ইচ্ছে ছিল আমি কি আছে বইতে তা জানবো এবং পড়বো। অধিকাংশ মুসলিমই তাদের ভিতরে একটা অবচেতন মনে একটা চিন্তা হয় যে ইসলামের মধ্যে রাজনীতি নাই। এটা আমরা বিভিন্ন মাহফিলও আমরা দেখতে পাই, আলেম ওলামারা যখন রাজনীতির ব্যাখ্যা করতে যান, সুন্দর ব্যাখ্যা উপস্থাপন করতে চান, সেখানে বাধা আসে যে রাজনীতির কথা বলছেন কেন। আসলে কি ইসলাম ধর্ম কি রাজনীতির বাইরের কোনো ধর্ম কিনা, এটা একটু যদি স্পষ্ট করেন। ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই, এটা পাগল ছাড়া কেউ বলতে পারে না, বা ইসলাম সম্পর্কে চরম অজ্ঞ ছাড়া কেউ বলতে পারে না। এই যে কওমি শিক্ষা এবং জেনারেল শিক্ষা আপনি দুটো একটা কোঅর্ডিনেট করতে পেরেছেন, সেটা কিভাবে সম্ভব হয়েছে? আমি মাহফিল করে বাসায় এসে ফজরের আগে আবার মাদ্রাসায় চলে যেতাম। দেখা যেত মাদ্রাসার গেট 15 ফিট উঁচু, আমি গেট টপকে নিচে যেতাম। এখন আপনার কাছে জানতে চাইবো যে এই যে স্কুল কলেজ বা জেনারেল শিক্ষায় ধর্ম শিক্ষাটা কতটুকু প্রয়োজনীয় এবং এটা কিভাবে চর্চা করা প্রয়োজন? বাংলাদেশের প্রত্যেকটি কওমি মাদ্রাসা যেগুলো বড় মাদ্রাসা কেন্দ্রিক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় হতে পারে। প্রাইভেট বিশ্ববিদ্যালয় করা এখন খুবই সহজ। তো হুজুর, আপনি ইদানিং অনেকগুলো টক শো করছেন, সেই টক শোতে আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয় আপনি জয় করতে সক্ষম হয়েছেন আল্লাহ তাআলার অপার অনুগ্রহে। তো আপনার কাছে জানতে চাইবো যে এই টক শোতে যে এই যে আপনার একটা আকাশচুম্বী জনপ্রিয়তা, আপনার অনুভূতি কি, আর মিডিয়ায় আমাদের আমাদের অংশগ্রহণটা কেমন বা কেমন হওয়া উচিত? যদি আমরা হুজুর হয়ে ওঠার গল্পগুলো শুনছিলাম এবং আরও সময় পেলে হয়তো আমাদের আরও বেশি ভালো লাগতো হুজুরের সম্পর্কে। আসলে হুজুরের প্রত্যেকটি বিষয় আমাদের জানতে ইচ্ছে হয়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবে হায়াতের সন্ধানে অনুষ্ঠানটি করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। যদি আমরা এই আবে হায়াতের সন্ধানে অনুষ্ঠানটির মাধ্যমে দেশের দিগ্গজন প্রাজ্ঞজনদের কাছে ছুটে যাই এবং তাদের কাছ থেকে তাদের জীবনের সেরা অভিজ্ঞতালব্ধ এবং শিক্ষালব্ধ কথাগুলো আমরা জানবার চেষ্টা করি, এবং আমরা চিন্তা করি যে দেশে গুণী মানুষের খুব প্রয়োজন, এই মানুষের ভিড়ে সত্যিকার মানুষ, প্রকৃত মানুষের খুব অভাব বোধ করি আমরা, এবং সেই প্রকৃত মানুষ সৃষ্টির লক্ষ্যেই এই আবে হায়াতের সন্ধানে অনুষ্ঠানটি আমরা করে থাকি এবং বিজ্ঞজনদের কাছে ছুটে যাই। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দেশের বিশিষ্ট স্কলার এবং সর্বজন গ্রাহ্য প্রিয়জন ব্যক্তিত্ব, আমাদের সকলের প্রিয় ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর। হুজুরকে বাংলাদেশে সবাই চিনে, তাকে নতুন করে পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন বোধ করছি না। সবচেয়ে বড় যে পরিচয়টা আমার কাছে মুখ্য হয়ে ওঠে সেটি হচ্ছে তিনি সবার হৃদয়কে জয় করতে সক্ষম হয়েছেন, ইসলামপন্থী সবার হৃদয়কে জয় করতে সক্ষম হয়েছেন তার জ্ঞানের শক্তিতে, আচরণের শক্তিতে এবং ইসলামের প্রতি বিমল ভালোবাসার শক্তিতে। সুতরাং হুজুরের কাছে আসতে পেরে প্রথমে হুজুরের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে জান্নাতুন নাইম। আপনি এসেছেন গুণীজন মনে করে, কতটুকু গুণী আমি সেটা বিচার করবে, সেটার সব কিছুর পুরস্কার আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই চাই। আর আমি মনে করে থাকি বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাকে যে আপনার একটি মহতী উদ্যোগ নিয়ে আবে হায়াতের সন্ধানে এই কাফেলাটি পরিচালনা করছেন। এর মাধ্যমে উম্মাহের বড় খেদমত হবে এটা যে মানুষ বড় কিভাবে হতে হয়, দ্বীনের দায়ী কিভাবে হতে হয়, আল্লাহর দ্বীনের পক্ষে সফল কর্মী কিভাবে হতে হয়, এই অনুপ্রেরণা আমাদের ছাত্ররা পাবে। বিশেষ করে আল্লাহর দ্বীনের পক্ষে যারা
তারা এই অনুপ্রেরণা লাভ করতে পারবে। সেজন্য আপনাদের উদ্যোগটি খুবই মহৎ উদ্যোগ এবং আমি স্বাগত জানাই আপনাদেরকে। প্রিয় সুধী, হুজুর আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন, আমাদের স্বাগত জানিয়েছেন। আমাদের হাতে সময় খুব অল্প, কিন্তু অনেকগুলো প্রশ্ন নিয়ে এসেছে এবং সবচেয়ে আশার কথা সেটি হচ্ছে যে হুজুর সবগুলো প্রশ্ন উত্তর দেবেন, এই আশাবাদী আমাদেরকে আশাবাদী করে তুলেছেন। আমরা প্রথমেই হুজুরের শ্রদ্ধেয় পিতা সম্পর্কে জানতে চাইছি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী মান লা নাবিয়্যা বা'দা। প্রকৃতপক্ষে আমার আব্বা হুজুর রহমতুল্লাহ আল্লামা নেসার আহমদ আব্বাসী জনপুর রহমতুল্লাহ সম্পর্কে আপনি জানতে চেয়েছেন। এক কথায় আমি খুব কাছ থেকে আমার আব্বা হুজুর রহমতুল্লাহকে দেখেছি। তিনি আল্লাহ দ্বীনের ক্ষেত্রে ছিলেন একজন আপোষহীন লড়াকু সৈনিক, তবে একেবারেই ছিলেন আত্মপ্রচার বিমুখ। আমি আমার দাদা হুজুর রহমতুল্লাহকেও দেখেছি। ওনার সংস্পর্শে আমি 16 বছর কাটিয়েছি আমার দাদা হুজুর রহমতুল্লাহর সংস্পর্শে। দাদা হুজুর রহমতুল্লাহ ওনার সময় জৌনপুরি খানদানের সবচেয়ে বড় আলেম ছিলেন। 1354 হিজরিতে তিনি দেওবন্দ থেকে ফারেক হয়েছিলেন। পরবর্তীতে প্রায় 1 যুগ বানারসে, এর জৌনপুরের পাশে বানারসে তিনি হাদিসের খেদমত করেছেন। পরবর্তীতে আমার পরদাদা, যিনি কারামতের জৌনপুর রহমতুল্লাহর দৌহিত্র, আল্লামা জহুরুদ্দিন আহমদ আব্বাসী জৌনপুরি রহমতুল্লাহর অনুমতিতে হুকুমে তিনি বাংলাদেশে চলে এসেছেন। প্রায় 50 বছর তিনি দ্বীনের খেদমত করেছেন, শতাধিক কিতাব লিখে গিয়েছেন। আমার দাদা হুজুর রহমতুল্লাহ ছিলেন প্রচার বিমুখ। আর আমার দাদা হুজুর রহমতুল্লাহর ঔরসে আমার আব্বা হুজুর একা। উনি অত্যন্ত মেধাবী ছিলেন। দাদা হুজুর রহমতুল্লাহর রেখে যাওয়া মিশনকে তিনি অগ্রসর করেছেন। বিশেষ করে ওনার সবচেয়ে বড় গুণটি ছিল যে উনি আল্লাহ তাআলা ওনাকে এলমে লাদুন্নি দান করেছিলেন আমার আব্বা হুজুর রহমতুল্লাহকে। প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষার পাশাপাশি এলমে লাদুন্নি ছিল ওনার। সেজন্য জীবনে প্রায় 42টি মুবাহাসা তিনি করেছেন কাফের, মুশরিক, বাতিল, ভণ্ডদের বিপক্ষে। প্রতিটি মুবাহাসাতেই তিনি নিরঙ্কুশভাবে বিজয় লাভ করেছেন। আর উনি সবসময় ওনার দাওয়াতি কাজের মানহাজ ছিল এটা। আমি যতদিন আমার বাবার সংস্পর্শ পেয়েছি, তার তত্ত্বাবধানে থেকে দেখেছি শিরক এবং কুফরের ব্যাপারে ওনার অবস্থান ছিল অত্যন্ত মজবুত। ওনার জীবনের একটি ঐতিহাসিক ঘটনা, 1978 সালে লাকসাম এলাকাতে একটা এলাকা আছে, তার নাম বান্দুইন। ওখানে কিছু মুসলমান নামধারীরাই, যারা ওই যে মাজার পূজারি টাইপ বা অজ্ঞ মুসলিম, তার একটা বটগাছের পূজা করত। সেটাকে তারা বিশাল আকৃতির বটগাছ, সেখানে মুসলমানরা যে মান্যত করত, শিরকি কাজ করত। বাংলাদেশের অনেক শীর্ষ আলেম, তৎকালে হাফিজি হুজুর, তারপরে পীরজি হুজুর, তারাও চেষ্টা করে সেই শেরকের আস্তানা বটগাছটি কাটতে পারেনি। কিন্তু আমার আব্বা হুজুর রহমতুল্লাহ এতটা বিপ্লবী, সংগ্রামী এবং জিহাদি প্রেরণায় উদ্বুদ্ধ ছিলেন, তিনি 10,000 লোক নিয়ে মিছিল করে যে নিজ হাতে প্রথম আঘাতটি গাছের গায়ে তিনি করেছিলেন। পরবর্তীতে সে গাছটি নির্মূল হয়ে গিয়েছিল। এখনও বাংলাদেশের অনেক শীর্ষ আলেম আব্বা হুজুর রহমতুল্লাহ সংস্পর্শে এসেছেন। তারা এখনও বিভিন্ন সময় ওনার যে আল্লাহ দ্বীনের পক্ষে যে দৃঢ় অবস্থান, শিরক এবং কুফরের বিরুদ্ধে ওনার যে সংগ্রাম, এগুলোকে স্মরণ করেন। আমার পিতাকে আমি দেখেছি তিনি খুবই আত্মপ্রচার বিমুখ ছিলেন। আমাকে তিনি বাল্যকাল থেকে শাসন করতেন, আমার সব ভাইদেরকে তিনি শাসন করতেন, কিন্তু শাসনটা ছিল তারবিয়াতের জন্যে, আমরা যেন ভালো করে পড়াশোনা করি, আমরা যেন শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করি, এবং তিনি আমাদেরকে খুব বেশি সামাজিকতা শিক্ষা দিতেন। আমার মনে পড়ে একদিন এক ভদ্রলোক এখানে এসেছিলেন। আব্বা হুজুর রহমতুল্লাহ শুনেছেন লোকটি আসার পর আমি কুশল বিনিময় করেছি, তাকে সালাম দেইনি। সেজন্য তিনি আমাকে খুব বেশি শাসন করেছিলেন কেন আমি লোকটি আসার পর প্রথমে তাকে সালাম দেইনি। মূলত আব্বা হুজুর রহমতুল্লাহর একান্ত সাহচর্য এবং দোয়া এবং তার অত্যন্ত নিবিড় পরিচর্যার মাধ্যমেই আল্লাহ তাআলা আমাকে দ্বীনের খাদেম হিসেবে, ক্ষুদ্র খাদেম হিসেবে বেড়ে ওঠার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, হুজুর আমাদেরকে তার বাবার স্মৃতিচারণ করছিলেন। আমি একটু বলছি হুজুরের সাথে যে আমাদের মাদ্রাসার ছাত্র ভাইরা হুজুরের সাথে সবসময় কন্টিনিউ যোগাযোগ রক্ষা করতে চেষ্টা করেন। আমাদের মাদ্রাসার একজন ছাত্র ভাই আছে মুয়াজ্জম, সে আমাকে বলতেছে যে নাইম, আমি হুজুরকে ফোন দেওয়ার পর খুব চেষ্টা করি যে আগে সালাম দিতে, কিন্তু
একবারও পারি নাই হুজুরের আগে আমি সালাম দিতে। এইটা মনে হয় তার পারিবারিক সূত্র থেকে। ইসলামে একটি অনেক বড় ধরনের আচরণ দক্ষতা হচ্ছে সালাম, সেটা কিন্তু হুজুর পারিবারিকভাবে পেয়েছেন। সুতরাং এইটা পরিবার ইসলামী হওয়া, বাবার জায়গা থেকে সন্তানকে বারবার শাসনের জায়গায় রাখা, সেটা কিন্তু অনেক বেশি প্রয়োজন। আমরা এখান থেকে এটা শিখতে পাই। আমরা হুজুরের জীবনকে যদি দেখি তাহলে দেখবো যে উনি কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছেন এবং একই সাথে জেনারেল শিক্ষাতেও কিন্তু তিনি অধ্যয়ন করেছেন এবং দুই জায়গাতেই কিন্তু সমান পারদর্শিতা দেখিয়েছেন। আমরা সেটা তার মাহফিলে দেখি, তার বিতর্কগুলোতে আমরা সেটা দেখি। এখন হুজুরের কাছে জানতে চাইবো যে এই যে কওমি শিক্ষা এবং জেনারেল শিক্ষায় আপনি দুটো একটা কোঅর্ডিনেট করতে পেরেছেন, সেটা কিভাবে সম্ভব হয়েছে? সেটা কি আমার ব্যক্তি জীবনে না প্রতিষ্ঠানে? আমরা তো সব ক্ষেত্রেই দেখতেছি যে প্রাতিষ্ঠানিক জীবনে ব্যক্তি। আলহামদুলিল্লাহ, আমি মূলত আমাদের পড়াশোনার শুরুটা পারিবারিকভাবেই হয়, দ্বীনি তালিম। তা আমি যখন প্রথমে তো পড়াশোনা করেছি স্কুলে, তারপর গভর্নমেন্ট কলেজে পড়াশোনা করেছি, সায়েন্স ডিপার্টমেন্ট ইন্টারমিডিয়েট পর্যন্ত। কিন্তু পাশাপাশি আমি এসএসসি পাশ করার আগেই পারিবারিকভাবে মিজান, নাহমির, সরফের কিতাবগুলো আলহামদুলিল্লাহ মুখস্থ করে ফেলেছিলাম। এবং বলা যায় যে কলেজে ঢোকার আগে কাফিয়া এবং শরহে জামি, শরহে ওয়াকায়া এগুলো হাতে নিয়ে ফেলেছিলাম আলহামদুলিল্লাহ। এটা একটি এলমি পরিবারে জন্মের কারণে হয়তো বা আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। সায়েন্স ডিপার্টমেন্টে ইন্টারমিডিয়েট পড়াশোনা শেষ করে চলে গেলাম পিওর দারসে নিজামিতে, যেটাকে কওমি মাদ্রাসা বলা হয়। সেখানে বাংলাদেশে পড়াশোনা করলাম মিশকাত পর্যন্ত। তারপর আমি চলে গেলাম নাদওয়াতুল উলামা লখনউতে। সেখানে যে কুল্লিয়া করেছি, কুল্লিয়াতুল লুগাতিল আরাবিয়া ওয়া আদাবিহা, তারপর অনার্সের পরে তার পাশেই হচ্ছে লখনউ বিশ্ববিদ্যালয়, সেখানে মাস্টার্স এবং থিসিস এগুলো করেছি। আর আমার প্রবল ইচ্ছে ছিল যে আমি হাদিসে উচ্চ ডিগ্রি নিব, আমি একটা বড় সনদ চাই বা হাদিস খুব বুঝে পড়ব। এই জন্য আমার জীবনে আমি লক্ষ্যটাই নির্ধারণ করেছিলাম যে আমি আগে আরবি লোগাতে পারদর্শিতা অর্জন করব, যেন হাদিস আমি বুঝতে পারি। সেজন্যই হাদিস পড়ার আগে আমি লোগাত পড়েছি। আমি যদি লোগাতটাই না বুঝি তো হাদিসের মর্মার্থ আমি বুঝতে পারবো না। আলহামদুলিল্লাহ, আমি দেখেছি সেই উদ্যোগটাকে আল্লাহ তাআলা কবুল করেছেন। পরবর্তীতে দারুল উলুম কারাচিতে যেও আমি আল্লামা তাকি উসমানের কাছে পড়েছি এবং হাদিসের সানাদ নিয়েছি। মূলত আল্লাহ তাআলার অসীম রহমতে এটা সম্ভব হয়েছে। আলিয়া মাদ্রাসাতে না যেও আমি পিওর জেনারেল এবং পিওর অ্যারাবিক দুটাকে সমন্বয় করতে পেরেছি। এটা আল্লাহর বিশেষ রহমত ছিল। এবং আমাকে কোনো গার্ডিয়ান বা কোনো অভিভাবক এই পরামর্শটি দেয়নি, বরং আমি নিজ থেকে সন্ধান করে নিয়েছিলাম, বুঝতে পেরেছিলাম যে আমাকে এইভাবে পড়াশোনা করতে হয়। প্রিয় সুধী, আমরা হুজুরের কথা থেকে বুঝতে পারছি যে ইচ্ছা দৃঢ়তা থাকতে হবে এবং সেই দৃঢ়তার জন্য কিন্তু হুজুর প্রথমে আরবি ভাষায় শিখেছেন, এরপর পর্যায়ক্রমে তিনি কিন্তু হাদিসের উচ্চতর সনদ নিয়েছেন। আমরা ইচ্ছা দৃঢ়তাটা এখান থেকে শিখতে চাই। এখন হুজুরের কাছে জানতে চাইবো যে বাংলাদেশের কথা যদি আমরা চিন্তা করি, একটা হিউজ অংশ আছে যারা জেনারেল শিক্ষার্থী, তাদের ভেতরে দিনের ওই ধরনের জ্ঞান নেই। আবার যে সংখ্যক ইলমি দিনের শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে অনেকটা আধুনিক জ্ঞান বিজ্ঞানের সাথে তাদের সংশ্লিষ্টতা কম থাকে। তো আমি বলবো যে এই যে একটা গ্যাপ দুই শ্রেণীর পক্ষে, সেই গ্যাপটা আমরা কীভাবে দূর করতে পারি? এই সমস্যাটা আমি বহু আগ থেকে অনুভব করি। সেজন্য আমাদের নীতি নির্ধারক যারা দেশের, তাদেরও যেমন যথেষ্ট ত্রুটি রয়েছে প্রণয়নে, কর্মনীতি প্রণয়নে। আমাদের যারা নেতৃত্ব দেন ওলামায়ে কেরাম, তাদেরও ভুল আগ থেকেই হয়ে এসেছে। আমরা দেখতে পাই বাংলাদেশে অনেকমুখী শিক্ষা, পিওর দারসে নিজামি, সমন্বয় করে আলিয়া, আবার শুধু জেনারেল। এজন্য তিনমুখী পড়াশোনার কারণে আমাদের দেশে যোগ্য, মেধাবী, সর্ববিষয়ে অভিজ্ঞ গুণী মানুষ, স্কলার বা বুদ্ধিজীবীর খুবই অভাব। এই সমস্যাটা অনুভব করে আসছে আমরা বহু আগ থেকেই। আমাদের হওয়া উচিত ছিল একমুখী শিক্ষা ব্যবস্থা। পৃথিবীর অন্যান্য কোনো মুসলিম রাষ্ট্রে বহুমুখী শিক্ষা ব্যবস্থা নেই। যেমন আমরা মিশর বা তুরস্কের দিকে তাকালে দেখতে পাই, ওখানে যারা ইঞ্জিনিয়ার, প্রফেসর, তারা কোরআনের হাফেজ। এমনকি কবরস্থানে মিশরে যারা পাহারা দেন, তারাও কোরআনের হাফেজ। তারা বেসিক যে নলেজ ইসলামের, সেটা অর্জন করে। তারপর কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ প্রফেসর হচ্ছে, কেউ ডাক্তার হচ্ছে। এই কারণে তারা চরম দুনিয়াদার হয়েও দিন থেকে দূরে নয়,
দিনকে কেন্দ্র করেই তারা দুনিয়াদারি করে যাচ্ছে। অপরদিকে বাংলাদেশে দেখা যাচ্ছে যারা শুধুমাত্র জেনারেল শিক্ষায় শিক্ষিত, তার ইসলাম সম্পর্কে এতটাই অজ্ঞ যে তারা নিজের নামাজটা নিজে পড়তে পারে না, কোরআন কারিমের ন্যূনতম জ্ঞানটুকুন তাদের নেই। আলিয়া মাদ্রাসায় দেখা যাচ্ছে যারা পড়াশোনা করছেন তারা কেউ আরবিতে ভালো করছেন, কেউ ইংলিশে ভালো করছেন, কিন্তু সমধিক যোগ্যতা নিয়ে গড়ে উঠতে পারছেন না। দার্সে নেজামি বা কওমিতে যারা শুধু পড়াশোনা করছেন দেখা যায় তাদের ভাষাগত অনেক ত্রুটি থেকে যায়, তাদের ভাষায় সাহিত্যিক মান থাকে না, বা যতটুক দুনিয়ার মানুষকে দিন বুঝাবার জন্য যে সাধারণ জ্ঞানগুলো প্রয়োজন এগুলো তারা জানেন না। এইগুলো সমস্যার সমাধান করার জন্য একমুখী শিক্ষা ব্যবস্থা আমাদের হাতে নিতে হবে। সেটার মাস্টার প্ল্যান আমরা শুরু করে অনেকটা সফল হয়েছি। আমাদের যে মাদ্রাসা দার্সে নেজামি, আলহামদুলিল্লাহ এখানে 6 বছরে দাওরায়ে হাদিস করানো হয়। আমরা তাদেরকেই ভর্তি করি যারা এসএসসি পাস করে আসে বা দাখিল পাস করে আসে। দেখা যায় আমাদের এখানে তারা পড়াশোনা করে অপরদিকে তারা পরীক্ষাগুলো দিয়ে আলেম, ফাজেল, কামেল, অনার্স, মাস্টার্স করতে পারছে। একদিকে তারা পুরোপুরি দিনই শিক্ষায় শিক্ষিত হচ্ছে, অপরদিকে তারা সার্টিফিকেটের অধিকারী হচ্ছে এবং রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। তা আমরা আমাদের মাস্টার প্ল্যানটাকে আরও বড় করতে চাই। অন্যান্য যারা ইসলামী চিন্তাবিদ বাংলাদেশে আছে তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে যে এটা খুব সহজে আমরা করতে পারি। বাংলাদেশের প্রত্যেকটি কওমি মাদ্রাসা যেগুলো বড় মাদ্রাসা কেন্দ্রিক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় হতে পারে। প্রাইভেট বিশ্ববিদ্যালয় করা এখন খুবই সহজ। যদি প্রত্যেকটি বড় কওমি মাদ্রাসায় যাদের ক্যাম্পাস বড় তারা পারে তাদের ক্যাম্পাসে তাদের তত্ত্বাবধানে দিনই পরিবেশে তারা ছাত্রদেরকে এসএসসি, এইচএসসি পর্যন্ত পড়ানোর ব্যবস্থা করতে পারে। যারা কওমি মাদ্রাসাতেও পড়বে এবং পার্ট টাইম ক্লাস করে জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে সার্টিফিকেট অর্জন করতে পারছে, দাওরা পাস করার পর তারা অনার্স, মাস্টার্স করে দিতে পারছে। এভাবে যদি আগানো যায় তাহলে অলিখিতভাবে আমরা একমুখী শিক্ষা চালু করতে পারি বাংলাদেশ। প্রিয় শুধু হুজুর যে কথাগুলো বলেছেন এগুলো কিন্তু আপনার পেয়ে বলেন এবং নিজের অভিজ্ঞতার আলোকে বলেছেন এবং নিজে সেটা প্রমাণ করেছেন। আমরা হুজুরের কথায় কিন্তু হুজুরের আলোচনা, হুজুরের বক্তব্যে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এটা অসম্ভব কিছু না। হুজুর যে স্বপ্নের কথা আমাদেরকে বলেছেন সেটা অসম্ভব কিছু না, অসাধ্যের কিছু না, বরং এই জন্য আমাদের একটা সুদৃঢ় ইচ্ছা থাকা প্রয়োজন। সংশ্লিষ্ট সবাই এই বিষয়টি খেয়াল রাখবেন আশা করি। হুজুর এখন আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশের কথা চিন্তা করলে হিউজ পরিমাণ শিক্ষার্থী হচ্ছে জেনারেল শিক্ষার্থী। এমনকি আমি যদি আমার কথা বলি, আমার ফুফাতো ভাই, ফুফাতো বোন, চাচাতো ভাই মানে সব মিলিয়ে দেখা যাচ্ছে যে 100-র উপরে আছে, কিন্তু আমি একজন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে। সুতরাং ওদের প্রতিও কিন্তু আমাদের ভেতরে একটা মায়া কাজ করে। সুতরাং তাদের সাথে যখন আমরা চলি জানি তখন তাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা হয়, জানাশোনা হয়, সেখানে দেখছি যে তাদের ধর্মের জ্ঞানটা একেবারেই কমে যাচ্ছে, দিনকে দিন কমে যাচ্ছে। এখন তো আবার নতুন ধরনের চিন্তা করা হচ্ছে। এখন আপনার কাছে জানতে চাইবো যে এই যে স্কুল, কলেজ বা জেনারেল শিক্ষায় ধর্ম শিক্ষাটা কতটুকু প্রয়োজন এবং এটা কিভাবে চর্চা করা প্রয়োজন? সবচেয়ে দুঃখের বিষয় যে আমাদের যে জাতীয় শিক্ষা কমিশন গঠন করা হয় সেখানে দেশের কোনো ইসলামী বুদ্ধিজীবী বা স্কলারকে জায়গা দেওয়া হয় না। এটা হচ্ছে বাংলাদেশকে ইসলাম মুক্ত বাংলাদেশ করার জন্য যে জায়নিজম, ইহুদিবাদ, জায়নবাদী যারা ইহুদিবাদীদের একটি সুদূর প্রসারী চক্রান্ত। যে দেশে মসজিদ, মাদ্রাসা সবই থাকবে কিন্তু রাষ্ট্র পরিচালনায় যারা আসবে, উৎপাদনমুখী শিক্ষায় যারা শিক্ষিত হবে তারা হবে চরম ইহজাগতিক, জড়বাদী, পরকালে অবিশ্বাসী। তাতে কি হবে? রাষ্ট্র পরিচালনায় তারা থাকবে, চাকরি বাকরিতে তারা থাকবে, ব্যবসা বাণিজ্যে তারা থাকবে। অপরদিকে হাজার হাজার মাদ্রাসার ছাত্রগুলো শিক্ষিত হয়েও তারা তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বসবাস করবে। কর্তৃত্ব চলবে জড়বাদীদের, সংশয়বাদীদের, পরকালে অবিশ্বাসীদের। সেজন্য শিক্ষা ব্যবস্থাটাই ধীরে ধীরে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে এই শিক্ষা ব্যবস্থায় যারা শিক্ষিত হবে তারা পরিপূর্ণ মুসলিম বা মুমিন হিসেবে গড়ে উঠবে না। কেউ হবে নাস্তিক, কেউ হবে সংশয়বাদী, কেউ হবে জড়বাদী, পরকালে অবিশ্বাসী। তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি নতুন করে দ্য থিওরি অফ এভোলিউশন, বিবর্তনবাদকে জুলজিতে, প্রাণীবিজ্ঞানে সংযোজন করা হয়েছে। পাশাপাশি ইসলাম শিক্ষা যাও ছিল, আমাদের সময় আমরা 100 মার্কে পরীক্ষা দিয়েছি এসএসসিতে ইসলাম শিক্ষা যেটা ছিল বাধ্যতামূলক সেটাকে এখন করা হচ্ছে অপশনাল। তারপর আবার এটার কোনো পরীক্ষা হবে না।
অর্থাৎ এই বইটি কেউ স্পর্শই করবে না। একে তো পর্যাপ্ত ইসলাম শিক্ষা দেওয়া হয়নি এতদিন, সে অপর্যাপ্ত যতটুকু ন্যূনতম জ্ঞান অর্জন করতে ইসলাম সম্পর্কে ছাত্ররা, সেটার থেকেও বঞ্চিত করে আগামী প্রজন্মকে একেবারেই জড়বাদী, সংশয়বাদী, এক কথায় ইসলামের বিপক্ষে শক্তি হিসেবে গড়ে তোলার একটি অঘোষিত প্রচেষ্টা চলছে বাংলাদেশ। সেজন্য আমাদের উচিত হচ্ছে যে দুইটা নীতিতে আগানো। এক হচ্ছে ওলামায়ে কেরামকে প্রবলভাবে অসহিংস আন্দোলনে নামতে হবে। সহিংস আন্দোলন আমরা পছন্দ করি না, অহিংস আন্দোলনে নামতে হবে। গভর্নমেন্টকে এটা বাধ্য করতে হবে যে ইসলাম শিক্ষা যা আছে সেটাকে বাধ্যতামূলক করতে হবে এবং সেটাকে অবশ্যই পরীক্ষার অধীন আনতে হবে। দ্বিতীয়ত আমাদের আরেকটি কাজ করতে হবে, যেটাকে আমরা বলতে পারি কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধ। যুদ্ধটা কেউ দেখবে না, রেজাল্ট আমাদের পক্ষে আসবে। সেটা হচ্ছে একটি বুদ্ধিবৃত্তিক লড়াই। আমাদের দেশে আলেম মানি আমরা মনে করি শুধু মাদ্রাসা করতে হবে। আমাদের উচিত আলেমদেরকে বেশি বেশি স্কুল কলেজ এখন করা, সেখানে নিজ উদ্যোগে কোনো হক্কানি আলেম বা কোনো যোগ্য ইসলামী গবেষক বা ইসলামপন্থীর তত্ত্বাবধানে যদি স্কুল পরিচালিত হয়, আর সেখানে যদি ইসলাম শিক্ষা পরীক্ষা নাও দেয়, তিনি ইচ্ছে করলে তার মহতি উদ্যোগের দ্বারা প্রতিটি ছাত্রকে দিনদার হিসেবে গড়ে তুলতে পারেন। এই দুই নীতিতে আমাদের আগাতে হবে এখন। প্রিয় সুধী, আমরা শুনছি হুজুরের মুখ থেকে এবং হুজুর তার অভিজ্ঞতা লব্ধ এবং খুব সংক্ষেপে খুব প্রয়োজনীয় কথাগুলো কিন্তু আমাদের সামনে উপস্থাপন করছেন। এখন হুজুরের কাছে জানতে চাইবো যে আমরা মুসলিমরা অবশ্যই নারী শিক্ষাকে বিশ্বাস করি, নারী শিক্ষাকে ফরজ মনে করি, কিন্তু প্রচলিত তথাকথিত যেই সহশিক্ষা রয়েছে সেটাকে আমরা হারাম মনে করতে চাই বা সেটাকে আমরা অপছন্দ করতে চাই। এখন আপনার কাছে জানতে চাইবো কি মাদ্রাসা শিক্ষা, আমাদের আলিয়া মাদ্রাসা শিক্ষাতে হুজুর কো এডুকেশন ঢুকে গেছে এবং এই জন্য কিন্তু এই শিক্ষা ব্যবস্থাটা অনেকটাই ধ্বংসের পথে চলেছে। আর জেনারেল শিক্ষাতেও এটা রয়েছে, ওখানে ফ্রি মিক্সিংয়ে উদ্বুদ্ধ করে ওই জায়গার টিচার আমি যতটুকু জেনেছি। আপনার কাছে জানতে চাইবো যে শিক্ষা ব্যবস্থা এই কো এডুকেশন থেকে আমরা কীভাবে শিক্ষা ব্যবস্থাকে মুক্ত করতে পারি। কো এডুকেশন যেটা সহশিক্ষা, এটা শরীয়ত সম্মত কোনো কাজ নয়। অনেক শরীয়ত বিরোধী কাজের মতো বাংলাদেশেও মাদ্রাসাতেও এখন এই শরীয়ত বিরোধী কাজটি চালু করা হয়েছে। আমাদের এখন প্রয়োজন হচ্ছে যারা দেশের অভিভাবক ও নীতি নির্ধারক তাদেরকে বুঝানো যে অন্তত মাদ্রাসায় এই গর্হিত কাজটি না করা উচিত। পাশাপাশি আমাদের উপর যেহেতু চাপিয়ে দেওয়া হয়েছে, এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মাতিল খাতা ওয়ান নিসয়ান ওয়া মাস্তুকরিহু আলাইহিম। আল্লাহ পাক আমার উম্মতের ব্যক্তিদের দ্বারা, আমার উম্মতের দ্বারা, তাদের দ্বারা যে ভুলবশত গুনাহ, অনিচ্ছাকৃত গুনাহ, সেটা মাফ করে দিবেন। আর যেই অপরাধ বা গুনার কাজটি করতে তাদের বাধ্য করা হয়, সেই গুনাহ থেকে আল্লাহ তাদেরকে পরিত্রাণ দিবেন, সেটার দায়ভার বহন করবে অথরিটি। অতএব যেহেতু বাংলাদেশের স্কুলে তো স্কুলের কথা বাদই দিলাম, স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে যারা সহশিক্ষা বা কো এডুকেশনকে চালু করতে বাধ্য হয়েছেন, তারা বাধ্য হয়েছেন, তাদেরকে রাষ্ট্রপক্ষ বাধ্য করেছে। এই ক্ষেত্রে অপরাধটা বা গুনাহের দায় বা তাদের হবে না, অথরিটির হবে। কিন্তু তাদেরকে বেঁচে থাকার উপায় আছে। সেটা হচ্ছে, আমি মনে করি মেয়েরা এক পাশে বসবে মাদ্রাসায়, ছেলেরা এক পাশে বসবে, মাঝখানে পর্দা থাকবে। যখন শিক্ষক প্রবেশ করবেন তখন মেয়েদের সামনে পর্দা টেনে দেওয়া হবে, ছাত্র যারা ছেলে তাদের সামনে থেকে পর্দা সরিয়ে দেওয়া হবে। শিক্ষিকা যখন আসবেন তখন ছেলেদের সামনে পর্দা টেনে দেওয়া হবে, মেয়েদের সামনে পর্দা খুলে দেওয়া হবে। অন্তত যতটুক বেঁচে থাকা যায় তার মাধ্যমে অন্তত মেয়েদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার উদ্যোগকে তো বানচাল করা যাবে না, সেই উদ্যোগকে ধরে রাখতে হবে। তবে যতটুক পারা যায় সেটাকে ইসলাম সম্মত পদ্ধতিতে পরিণত করতে হবে। আমরা মনে হয় ব্যক্তিগত প্রচেষ্টাও সেটা করতে পারি। হুজুর, আমি একটু বলে রাখছি যে আমাদের দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, এটাও কিন্তু একটা আলিয়া মাদ্রাসা, কিন্তু আমরা কিন্তু আলাদা মেয়েদের জন্য আলাদা ক্যাম্পাস করছি। আপনি যেটা বলেছেন এটা একেবারে অপারগ হলে অবশ্যই এটা অনেক সুন্দর একটি মাধ্যম, কিন্তু অনেক প্রতিষ্ঠানের প্রধানরা কিন্তু চাইলে আলাদা ভিন্ন ক্যাম্পাসও কিন্তু করতে পারে। কিন্তু দারুন নাজাতের প্রিন্সিপাল আবু বকর সিদ্দিক সাহেব তো বিচক্ষণ মানুষ এবং একজন, আমি যতটুকু বুঝি উনি তো আমার এখানে আসতেন, খুব মহব্বত রাখতেন, আমাকে অনেকবার নিয়ে গিয়েছেন দারুন নাজাত মাদ্রাসায়। এবং আপনি জানেন কি না, দারুন নাজাতে কামেলের প্রথম সবক আমি দিয়েছি, তারপরে তিরমিজির প্রথম সবক আমি দিয়েছি,
এবং সে মাদ্রাসায় মিশকাতের শেষ সবক আমি দিয়েছি, কয়েকবার খতমে বুখারি আমি করিয়েছি। তিনি খুব শ্রদ্ধা করেন, আমাকে আসতেন, আমি কাছ থেকে দেখেছি তিনি একজন এক কথায় বলা যায় সফল শিক্ষাবিদ এবং প্রাতিষ্ঠানিক, প্রতিষ্ঠান গড়ে তোলার, ছাত্রদের গড়ে তোলার ভালো দর্শন তার জানা আছে। এখন সব প্রিন্সিপালের পক্ষে এটা সম্ভব নয়, প্রত্যেকেরই প্রচেষ্টা থাকা উচিত মেয়েদের জন্য ভিন্ন ক্যাম্পাস। আর যদি সেটা না পারে তাহলে শরীয়তের তো একটা উসুল আছে, আর জারুরা তো তাকাদ্দারু বিকাদ্রি জারুরা, বিশেষ প্রয়োজন কিছু সময়ের জন্য অবৈধ কাজকে কিছু সময়ের জন্য করার সুযোগ দেয়। সেই হিসেবে পর্দার যে কথাটা বললাম সেটা করা যেতে পারে। প্রিয় সুধী হুজুর অনেক সুন্দর করে আমাদের সাথে কথা বলছেন। আসলে আরো অনেক বেশি সময় যদি আমরা পেতাম তাহলে আরো অনেক কিছু হুজুরের কাছে জানতে পারতাম, এবং আমার ছোটবেলা থেকে হুজুরকে জানার খুব একটা আগ্রহ ছিল। হুজুরের নসিহার প্রতি তো আমার আলাদা একটা আবেগ আছে, কিন্তু সেই সাথে তিনি কিভাবে এনায়েতুল্লাহ আব্বাসী হয়ে উঠেছেন আমাদের সবার কাছে, সেইটা আমার খুব জানার আগ্রহ। সেই আগ্রহের জায়গা থেকেই হুজুরের কাছে এখন জানবো যে শিক্ষা জীবনে আপনি কিভাবে অধ্যয়ন করতেন, স্টাডিটা কিভাবে করতেন, আর এখন এই যে কর্মজীবনে আছেন এই সময়টাতে আপনি কিভাবে পড়াশোনা বা গবেষণা করেন। আলহামদুলিল্লাহ, আমার স্কুল কলেজে যখন পড়াশোনা করেছি তখন আমার রেজাল্ট খুব ভালো হতো সব সময়, আলহামদুলিল্লাহ। তবে অন্যদের তুলনায় আমি পড়াশোনা কম করতাম বাড়িতে। আমার একটা অভ্যাস ছিল, প্রাইমারিতে আমি সবসময় এই কাজটি করেছি যে আমি ওখানে একটি ক্লাস শেষ হওয়ার পর দেখা যেত স্যাররা 10-15 মিনিট দেরি করছেন, তখন আরেকটি বই পড়াশোনা করে আমি রেডি করে ফেলতাম। তার মানে পরের দিন স্কুলে যে পড়াটি দিব সেটা স্কুলে যেদিন আমি ক্লাস করতাম সেদিন রেডি করে বাসায় আসতাম। হাই স্কুলে যাওয়ার পর আমি পড়াশোনা একটু বাড়িয়েছি, 2-3 ঘন্টা পড়াশোনা করতাম। এসএসসি এবং এইচএসসিতে প্রতিদিন গড়ে বাড়িতে আমি 4 ঘন্টা পড়াশোনা করতাম। অন্যদের তুলনায় খুব বেশি করেছি কিনা জানি না, পড়ার হিসেবে আমার যথেষ্ট আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো হতো। মাদ্রাসায় যখন গেলাম তখন আল্লাহ রসিম রহমত আমার অভ্যাস গড়ে উঠলো, সারা রাত জেগে মাদ্রাসাতে আমি পড়াশোনা করতাম আর দিনে ফাঁকি দিয়ে ঘুমাতাম। যদিও বা এখন মাদ্রাসায় আমি কোনো ছাত্রকে দিনে ঘুমাতে দেই না, কিন্তু আমি নিজে দিনের বেলা মাদ্রাসায় ফাঁকি দিয়ে ঘুমাতাম ক্লাসের ফাঁকে। কেন? আমার একটা অভ্যাস হয়ে গেছিল, সারা রাত জেগে জেগে আমি পড়তাম মাদ্রাসাতে। আর আমার একটি নেশা ছিল, রেজাল্ট ভালো হোক বা না হোক আমি জ্ঞান অর্জনের জন্য পড়তাম, অর্থাৎ কিতাবটা বুঝবো, এটা আমার ইচ্ছে। এটা স্কুল কলেজেও ছিল। আমার মনে পড়ে আমি এসএসসিতে আমরা 9ম-10ম শ্রেণীতে যে জুলজি প্রাণীবিজ্ঞান পড়েছি, বইটা ছিল 475 পৃষ্ঠার, কিন্তু পুরা বইটি আমি 9 এবং 10-এ 435 পৃষ্ঠা মুখস্থ করে ফেলেছিলাম, পুরা প্রাণীবিজ্ঞান। পরবর্তীতে আমি দেখেছি বোর্ডের সিলেবাস অর্ধেক বইও না, অর্থাৎ সিলেবাস থেকে অনেক বেশি আমি পড়াশোনা করেছি। স্কুল জীবন, কলেজ জীবনে এটা ছিল আমার চরিত্র যে গাইড পড়তাম না, মূল বইটি বেশি পড়তাম। আর রেজাল্ট ভালো হোক এটার চেয়ে বেশি আমার ইচ্ছে ছিল আমি কি আছে বইতে তা জানবো এবং পড়বো। মাদ্রাসা জীবনেও আলহামদুলিল্লাহ এটাই ছিল আমার ইচ্ছে যে রেজাল্ট খুব ভালো করব। এটার প্রতি আমার দৃষ্টি ততটুকু ছিল না, কিতাব পুরাটা বুঝার প্রতি একটি আগ্রহ ছিল। আলহামদুলিল্লাহ মাদ্রাসা জীবন শেষ করে যখন আমি কর্মজীবনে ফিরে আসলাম, আমি ছাত্র জীবন থেকে ওয়াজ নসিহত করি 1997 সাল থেকে। তবে কখনোই আমার আব্বা হুজুর, আমার আম্মা হুজুর আমাকে তাকাজা দিতেন না যে তুমি মাদ্রাসায় যেতে হবে। আমি ক্লাস করে মাদ্রাসা থেকে আসতাম। আমার আব্বা হুজুরের নিজস্ব গাড়ি ছিল, বন্য গাড়ি ভাড়া করে নিতাম। আমি মাহফিল করে বাসায় এসে ফজরের আগে আবার মাদ্রাসায় চলে যেতাম। দেখা যেত মাদ্রাসার গেট 15 ফিট উঁচু, আমি গেট টপকে নিচে যেতাম, যে 1 ঘন্টা ঘুমাতাম, আবার ফজরের উপর উঠে ক্লাস করতাম। অর্থাৎ ওয়াজ মাহফিল করতে যে মাদ্রাসাটাকে কামাই আমি কখনো দিতাম না। পরবর্তীতে ফারেক হয়ে যখন পড়াশোনা শেষ করে ওয়াজ মাহফিলের কাজই তো আমার মূল কাজ, ওয়াজ মাহফিলে যখন আমি নিয়োজিত হয়ে গেলাম তখনও পড়াশোনাটা আরও বাড়িয়ে দিলাম। কারণ সবসময় আমি আমার দাদা হুজুর রহমতুল্লাহকে দেখেছি তিনি বিষয়ভিত্তিক আলোচনা করতেন। আমার দাদা হুজুর বাংলা বলতে পারতেন না, তিনি উর্দুতে ওয়াজ করতেন। বাংলাদেশের আলেমরা ওনার তর্জমা করত। লাকসাম এলাকায় যখন আমার দাদা হুজুর যেতেন, নোয়াখালী লাকসাম, তখন তর্জমা করতেন আলাউদ্দিন আল আজহারি। বাংলাদেশে তিনি প্রথম আজহারি ছিলেন, উনি তর্জমা করতেন।
পরবর্তীতে আমরা দেখেছি আমার দাদা হুজুরের বয়ানগুলো তর্জমা করতেন বিশিষ্ট আলেম ছিলেন মাওলানা আনোয়ারুল্লাহ বাতিনি, তিনি অনুবাদ করতেন। তা আমার দাদা হুজুর রহমতুল্লাহর ওয়াজ আমি বুঝতাম, আমরা তো ওনার সাথে উর্দুতেই কথা বলতাম, তো দেখতাম উনি একটি বিষয় শুরু করতেন, একটি বিষয় শেষ করতেন। আব্বা হুজুর রহমতুল্লাহকেও দেখেছি, তিনি একটি বিষয় শুরু করতেন, ওই বিষয়টিতে শেষ করতেন। এর থেকে আমি ওনাদের কাছ থেকে শিখেছি যে ওয়াজ নসিহত হতে হবে বিষয় ভিত্তিক। তো বিষয় ভিত্তিক ওয়াজ করতে যে আমাকে কর্মজীবনেও, অর্থাৎ ওয়াজ মাহফিল যখন শুরু করলাম, আমার মূল কাজই তো ওয়াজ মাহফিল। যখন পড়াশোনা শেষ করে ওয়াজ মাহফিলে নিয়োজিত হলাম, দাদা হুজুর আব্বা হুজুর থেকে মানহাজ শিখলাম যে একটি বিষয়ে ওয়াজ করতে হয়। তো আমাকে ওয়াজ মাহফিলের জীবনেও কর্মজীবনে এসে প্রচুর পড়াশোনা বাড়াতে হলো। দ্বিতীয়ত আমার আরেকটি, এটা আমার নাজারিয়া, যে এখন আমার বক্তব্যগুলো ছাত্র জীবন থেকে রেকর্ড হয়। তখন সিডি ছিল, ভিসিডি ছিল, ক্যাসেট ছিল, যে কারণে একই বক্তব্য বারবার করার সুযোগ আমার হতো না। আমাকে নতুন নতুন বক্তব্য রাখার জন্য নতুন নতুন পড়াশোনা করতে হতো। সেজন্য পড়াশোনাটা ছাত্র জীবনে, মাদ্রাসা জীবনে যতটুকু করেছি তার কমানো সম্ভব হয়নি, তারও বেড়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। দেখা যায় মাদ্রাসার জীবন শেষ করার পর বাড়িতে যখন চলে আসলাম, ওয়াজ মাহফিলের সময় না থাকলেও একটু অভ্যাসে পরিণত হয়ে গেল সারা রাত জেগে পড়াশোনা করার। তো আলহামদুলিল্লাহ সে অভ্যাসটি এখনও আছে। রাত জেগে পড়াশোনা করতে আমার ভালো লাগে, নীরবে, কেউ ডিস্টার্ব করে না। আর যখন থেকে মাদ্রাসা নিজেরা করলাম এবং পড়ানো শুরু করলাম, আমি আমার দাওরায়ে হাদিসের ছাত্রদের পড়াই, সহিহ বুখারী পড়াই, ইফতা জামাতে যারা তাদের ফাতোয়া স্বামী পড়াই। এজন্য প্রয়োজনের তাকিদেও পড়াশোনা আরেকটু বেশিই করতে হয়। প্রিয় সুধী, আমরা হুজুরের থেকে শুনছি এবং হুজুরের থেকে একটা বিশেষ জিনিস শুনে আমি আজকে আশ্চর্যান্বিতই হয়েছি বলতে পারবো। সেটা হচ্ছে যে হুজুর সেই ছোটোবেলায় অনেক আগে যে জিনিসটি চিন্তা করেছেন, এখন নব্য যারা গবেষক আছে তারা সেটি নতুন করে চিন্তা করছে যে আমাকে বইয়ের ভিতরে যেতে হবে, আমাকে বই পড়তে হবে, গাইড থেকে বেরিয়ে এসে বই পড়তে হবে। এবং সেই জন্য কিন্তু হুজুর এখন সৃজনশীল শিক্ষা পদ্ধতি চিন্তা করা হচ্ছে, যে হুজুর প্রত্যেকটা বই ঘেটে ঘেটে উদ্ঘাটনের যে মানসিকতাটা সেটা কিন্তু অনেক আগে করেছেন, যেটা আধুনিক সময়ের মানুষেরা এখন করছে। আরেকটি কথা হচ্ছে যে আমরা জানি যে ছাত্র জীবনে পড়াশোনা করতে হয়, আমরা ছাত্র জীবন শেষ হয়ে গেলে পরে পড়াশোনা বাদ দিয়ে দিই, কিন্তু হুজুরের জীবনে কিন্তু উল্টো। প্রথমে অল্প পড়েছেন, তারপর বাড়িয়েছেন, তারপর বাড়িয়েছেন, তারপর বাড়িয়েছেন, এবং কর্মজীবনে এসে কিন্তু তিনি অনেক বেশি পড়াশোনা করছেন। পড়াশোনার প্রতি আমাদের উদ্বুদ্ধ হওয়া দরকার। আজকে হুজুরকে আমরা সবাই ভালোবাসি, অবশ্যই অনেক কারণ আছে। সেই অনেক কারণের মধ্যে একটা কথা হচ্ছে যে তিনি অনেক বেশি স্টাডিয়াস একজন মানুষ। তিনি যখন কথা বলেন শিক্ষাবান, সে অনেক তথ্য থাকে, তথ্য সমৃদ্ধ কথাবার্তা বলে থাকেন। এই জন্য কিন্তু আমরাও যদি একটা জায়গায় যেতে চাই তাহলে হুজুর এই গুণটি আমাদের অর্জন করা লাগবে। হুজুর, আপনার কাছে জানতে চাইবো যে আপনি নদওয়াতুল উলামা লখনৌ ইউনিভার্সিটিতে পড়েছেন। এই ইউনিভার্সিটিটার প্রতি আমার একটা বিশেষ আগ্রহ, কারণ এখানে সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি সংযুক্ত ছিলেন। তো এই ইউনিভার্সিটি সম্পর্কে যদি কিছু বলেন। আমি যখন নাদওয়াতে গেলাম আবুল হাসান নদভী রহমতুল্লাহর ইন্তেকালের 6-7 মাস পরে, সেখানে যে আমি পেলাম মাওলানা রাবে সাহেবকে, উনি আবুল হাসান নদভী রহমতুল্লাহর ভাগিনা। পেয়েছি মাওলানা ওয়াদেশ সাহেবকে, তিনি আবুল হাসান নদভী রহমতুল্লাহর ভাগিনা। নাদওয়াতুল উলামাতে মাওলানা ওয়াদেশ সাহেব ছিলেন আমাদের কুল্লিয়াতুল লগাতিল আরাবিয়া, এই অনার্স ডিপার্টমেন্টের তিনি ছিলেন মূল দায়িত্বে। বিশাল একটি প্রতিষ্ঠান নাদওয়াতুল উলামা লখনৌ, যে মাদ্রাসাটি মানুষকে, প্রতিটি ছাত্রকে গড়ে তুলে আলামী চিন্তার সাথে, বৈশ্বিক চিন্তা, বিশ্বজনীন একটি চিন্তা ভাবনা নাদওয়াতুল উলামাতে গেঁথে দেওয়া হয়। সারা পৃথিবীতে অনেক বড় বড় স্কলার নাদওয়া থেকে পড়াশোনা করেছে সেখানে মানুষকে। তবে নাদওয়ার অন্যতম বৈশিষ্ট্য, সেখানে সব ধরনের ডিপার্টমেন্টই আছে। শোবা শারিয়া আছে, যেখানে 2 বছরে দাওরায়ে হাদিস করানো হয়। সেখানে মূল হচ্ছে আরবি ভাষার ব্যুৎপত্তি গড়ে তোলা, এটা হচ্ছে মূল নাদওয়ার মূল বৈশিষ্ট্য এটা। সেজন্য আমরা যখন নাদওয়াতুল উলামা লখনৌতে কুল্লিয়াতে যে ভর্তি হয়েছি, তখন দেখেছি দারুল উলুম দেওবন্দ থেকে যারা দাওরা পাশ করেছে তারা এসে আমাদের সাথে কেউ ভর্তি হয়েছে ফজিলতে, কেউ ভর্তি হয়েছে আলামিয়াতে। তাতে বুঝলাম যে মূলত নাদওয়াতে যারাই আসেন বা যান, আরবি ভাষার ব্যুৎপত্তি অর্জন করার জন্য যান, এবং সেই কাজে নাদওয়া সফল হয়েছে। এবং এক কথা আমি বলবো, উপমহাদেশে, গোটা উপমহাদেশে লোগাত আরাবিয়াতে, আরবের পরে আরবকে বাদ দিলে লোগাত আরাবিয়াতে নাদওয়াতুল উলামা লখনৌয়ের কোনো জুড়ি নেই। আর
দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে নাদওয়াতুল উলামাতে আমি স্মৃতির কথা বলতে গেলে বলবো যে আমি একটু আমার পক্ষে হোস্টেলে থাকা কষ্টকর ছিল বলে আমি বিশেষ অনুমতি নিয়ে নাদুয়ার বাইরে থাকতাম। নাদুয়ার একজন শিক্ষক ছিলেন মাওলানা বীরজিৎ সাহেব, ওনার বাড়িতে থাকতাম ভাড়া, নাদুয়াতে যেয়ে পড়াশোনা করতাম। আমাদের 1টা পর্যন্ত ক্লাস হতো, 1টার পর তার কোনো ক্লাস নেই, কিন্তু আমি সেখানে এশার পর আবার চলে যেতাম নাদুয়ার দারুল মুতালাতে, ওখানে যে রাত 12টা পর্যন্ত পড়াশোনা করতাম। সেখানে আমাদের সময়, সেই সময় 98-97-তে সেখানে ইন্ডিয়াতে খুব মুসলমানদের উপর জুলুম চলছিল। তারা নতুন নতুন আইন করে রেখেছিল, কোনো মানুষ রাতে বের হতে পারবে না। কিন্তু তারপরও আমি খুব রিস্ক নিয়ে ওই ডালিগঞ্জ থেকে হেঁটে নাদুয়াতে যেতাম, রাত 12টায় আসতাম। তো অনেক সময় দেখতাম পুলিশের গাড়ির আওয়াজ পেলে অনেকে দৌড়াদৌড়ি করতো, কিন্তু আমি কখনো দৌড় দিই নাই। আমি ভাবতাম যে এরা মুশরিক পত্তলিক, এদেরকে ভয় পাবো কেন? আল্লাহ তাআলার রসিম রহমতে এরা আমার কিছু করতে পারবে না। মূলতই আলহামদুলিল্লাহ আমি যতদিন ছিলাম নাদুয়াতে আমার কোনো স্টুডেন্ট ভিসা ছিল না, আমি ভিসা বাড়িয়ে বাড়িয়ে থাকতাম, যেটা খুবই রিস্কি একটি কাজ ছিল, কিন্তু আল্লাহর রহমতে কখনো আমাকে কোনো বিপদে পড়তে হয়নি। অবশ্যই প্রিয় সুধী, আমরা হুজুরের থেকে অনেক প্রেরণা কিন্তু পাচ্ছি। আমরা কিন্তু সেই প্রেরণা নিজেরা নেওয়ার জন্য এবং আপনাদের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা এই অনুষ্ঠানটি করছি। হুজুরের কাছে জানতে চাইবো যে হুজুর কিছুক্ষণ আগে আমাদেরকে পাকিস্তানের আল্লামা তাকি উসমানির কথা বলেছেন। অবশ্যই হুজুর প্রায়শই এই মহান ব্যক্তির কথা বলে থাকেন এবং এই মানুষটি আমাদের সবার কাছে, উপমহাদেশের সবার কাছে একজন আইডল, আদর্শ মানুষ হিসেবে আমরা মনে করতে চাই। ও হুজুরের খুব সান্নিধ্য পেয়েছেন, যদি একটু স্মৃতিচারণ করেন। আলহামদুলিল্লাহ, আমি যখন প্রথম যেদিন ভর্তির পরে আল্লামা তাকি উসমানির সাথে আমার সাক্ষাৎ, সবচেয়ে অবাক করা বিষয় যে আমি তো ছাত্র হিসেবে ওনার কাছে গিয়েছি প্রথম দিন, বা হ্যাঁ তাই হবে, কিন্তু উনি আমাকে তুমি বলে সম্বোধন করেন নাই, আপ বলেছেন। মূলত যে আমি তো তখন বাংলাদেশে ওয়াজ নসিহত করি, কিন্তু তখন তো কোনো সোশ্যাল মিডিয়া নাই যে উনি আমাকে চিনবেন, কিন্তু উনি আমাকে তুমি বলেন নাই, আপ বলে কথা বলেছেন। এবং বুঝতে পারলাম যে উনি বড় মাপের ব্যক্তিত্ব, বড় মনের অধিকারী, সেজন্য ছোট বা ক্ষুদ্র মানুষকে তুচ্ছ করার মানসিকতা তার মধ্যে নেই। দ্বিতীয়ত, তিনি আমাদের সহিহ বুখারী কামেল পড়িয়েছেন। উনি প্রায় 2 ঘন্টা 25 মিনিট টানা দার্স দিতেন, 2.5 ঘন্টা দার্স দিতেন একসাথে বসলে, একেবারে 7:30 থেকে 8:30, 9:30, 10টা, মাঝখানে 4 থেকে 6 মিনিট তিনি ওয়াকফা নিতেন, পান বেশি খান, পান খেতেন। ওনার দার্সের খুসুসিয়ত যেটা দেখেছি, উনি হাদিসের দার্স দেবার সময় সমসাময়িক বিষয়গুলোর ব্যাখ্যা দিয়ে দিতেন, হোক সেটা রাজনৈতিক, হোক সেটা বৈজ্ঞানিক, বা হোক সেটা সামাজিক, যে সমস্যাগুলো আছে দুনিয়াতে চলমান, যে হাদিসের আলোকে ব্যাখ্যা পাওয়া যায় তিনি সেই ব্যাখ্যাটা দিতেন। এই একটি জিনিস আমি উপলব্ধি করেছি। দ্বিতীয়ত, উনি খুব সাদামাঠা মানুষ। সাদামাঠা মানুষ বলেই ওনাকে প্রথম দর্শনে আমি বুঝতেই পারিনি উনি তাকি উসমানি। জালির একটি টুপি পরেন এবং সাদামাঠা কুর্তা এবং পায়জামা পরিধান করেন, কিন্তু তিনি ছাত্রের জন্য খুব রাফিক, খুব বন্ধুসুলভ আচরণ করেন, কোনো ব্যক্তিত্ব অহংকার তার মধ্যে পাইনি। তৃতীয় যে জিনিসটি পেয়েছি ওনার কাছে, উনি অবসর সময়টাকে অবসরে কাটান না, বাকি সমস্ত সময় তিনি পড়াশোনায় কাটান। এটা উনি দার্সে বলেছেন, একেবারে বিদায় বেলায় আমাদেরকে নসিহতে বলেছেন। উনি বলেছেন উনি যখন দুপুরে খাওয়া দাওয়ার পর কাইলুলা করতে যান, এখন ঘুম আসতে সময় দেরি, তিনি ওই সময়টায় মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহর কিতাব পড়েন। এই কিতাব পড়তে পড়তে তিনি ঘুমিয়ে যান। এই যে আল্লামা তাকি উসমানের খেদমত এবং তার এই পর্যায়ে পৌঁছেছেন তাকি উসমানি, তার অন্যতম কারণটা আমি ওনার কাছ থেকে খুঁজে পেয়েছি যে উনি অন্যান্য আলেমদের মতো শরীয়তের এলেম শিখেছেন তাই নয়, তিনি হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহর খলিফা ডক্টর আব্দুল হাই, ওনার কাছে বায়াত নিয়েছেন। ওনার পিতা মুফতি শফি রহমতুল্লাহর সন্তান হয়েও মুফতি শফি রহমতুল্লাহ ওনাকে মুরিদ করেননি। উনি পড়াতেন আমাদের সহিহ বুখারী, ওনার ভাই রফি উসমানী পড়াতেন সহিহ মুসলিম। দোনো ভাইকে মুরিদ করিয়েছেন আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ
ডক্টর আব্দুল হাই সাহেবের কাছে, যিনি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ একজন খলিফা। এই যে তাসাউফ তরিকত মারেফতের চর্চা করার কারণেই তকি উসমানীর কাছে এলমে মারেফত আছে, বিনয় আছে, দিনের ফিকের আছে, দিনদারের দরদ আছে। এ কারণেই তাকি উসমানী একজন বিশ্ববরেণ্য ইসলামী চিন্তাবিদে পরিণত হতে পেরেছে। আমরা এটাও বলতে পারি যে আল্লামা তকি উসমানী ইসলামকে সমসাময়িক এবং সর্বজন গ্রাহ্য করে উপস্থাপন করতে পেরেছেন, এইটিকেও আমরা বলতে পারি। হুজুর, এখন আমি আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশের অধিকাংশ মানুষই মুসলিম, প্র্যাকটিসিং মুসলিম কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন আছে, কিন্তু অধিকাংশ মুসলিমই তাদের ভিতরে একটা অবচেতন মনে একটা চিন্তা হয় যে ইসলামের মধ্যে রাজনীতি নাই। এটা আমরা বিভিন্ন মাহফিলও আমরা দেখতে পাই, আলেম ওলামারা যখন রাজনীতির ব্যাখ্যা করতে যান, সুন্দর ব্যাখ্যা উপস্থাপন করতে চান, সেখানে বাধা আসে যে রাজনীতির কথা বলছেন কেন। আসলে কি ইসলাম ধর্ম কি রাজনীতির বাইরের কোনো ধর্ম কিনা, এটা একটু যদি স্পষ্ট করেন। নাইম, প্রকৃত কথা আমার লাইভ শোগুলোতে এগুলো আমি ব্যাখ্যা করেছি, তবে আজকে সংক্ষেপে বলছি যে বাতাস ছাড়া যেভাবে মানুষ বাঁচতে পারে না, মানুষ বাতাসের বাইরে থাকতে পারে না, পানি ছাড়া মাছ বেঁচে থাকতে পারে না, অর্থাৎ পানির বাইরে মাছ থাকতে পারে না, রাজনীতির বাইরে কোনো মানুষ থাকতে পারে না। অ্যারিস্টটল তার রাষ্ট্রবিজ্ঞানের বইতে দ্য পলিটিক্স, এই বইতে সে লিখেছে যে রাজনীতির বাইরে দুই ধরনের সত্তা থাকতে পারে, এক দেবতা, আরেক হচ্ছে পশু প্রাণী। তো দেবতা বলতে আমরা কোনো কিছু বিশ্বাস করি না, আমরা বলতে পারি ফেরেশতা। দেবতা বলতে কিছু নাই, অর্থাৎ ফেরেশতারা রাজনীতি করবে না। জিনদের মধ্যেও রাজনীতি আছে, তাদের মধ্যেও নেতা নির্বাচন করা হয়, তাদের মধ্যেও সর্দারি আছে, তারাও রাজনীতি করে। অথবা মানুষ কিভাবে রাজনীতির বাইরে থাকে? যেহেতু ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, অতএব ইসলামের মধ্যে মানুষের রাজনৈতিক ব্যাখ্যা দেওয়া হয়েছে, এবং সে অতএব ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই, এটা পাগল ছাড়া কেউ বলতে পারে না, বা ইসলাম সম্পর্কে চরম অজ্ঞ ছাড়া কেউ বলতে পারে না। এমনকি সকল নবীগণ রাজনীতি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ মুসলিমে আছে, কানা বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দি ফাসায়াকুনু খুলাফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ মুসলিমে এসেছে যে বনী ইসরায়েলের নবীগণ রাজনীতি করতেন, একজন নবী ইন্তেকাল করলে আরেক নবী তার দায়িত্ব নিতেন। কিন্তু জেনে রেখো, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল। আমার পরে কিয়ামত পর্যন্ত কোনো প্রকারই নবী কিংবা রাসূল আসবে না। আমার রেখে যাওয়া দ্বীনের প্রচার প্রসার ও খেদমতের কাজে খলিফা আসবে। অতএব ইসলাম রাজনীতির বাইরে কথা বলাই যাবে না, বরং ইসলামী প্রকৃত কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য, ইহকালীন মুক্তি ও পরকালীন কল্যাণের জন্য, একটি কল্যাণ সফল রাষ্ট্র ব্যবস্থার জন্য কীরকম রাজনীতি করা উচিত সেটা সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছে, যেটা খেলাফত ব্যবস্থা। অতএব ইসলাম থেকে রাজনীতিকে আলাদা করার কোনো সুযোগ নেই। যদি আমরা এখন হুজুরের কাছে রাজনীতি সম্পর্কে জানতে চাইছি, হুজুর সংক্ষেপে খুব সুন্দর উত্তর দিয়েছেন। এখন হুজুরের কাছে জানতে চাইবো যে আমাদের শেষের দিকে প্রশ্ন হিসেবে জানতে চাইবো যে বর্তমান সময়ে আমরা যেটা সবচেয়ে বেশি প্রয়োজন বোধ করছি সেটা হচ্ছে আলেম ওলামাদের ঐক্য। ইসলাম এ ব্যাপারে নির্দেশনা দিয়েছে। এখন সময়ের প্রেক্ষাপটে, বর্তমান সময়ে যেই অবস্থা চলছে সেই সময়ের প্রেক্ষাপটে আমরা আলেমদের মধ্যে কিভাবে ঐক্যটা নিয়ে আসতে পারি। আমরা বিশ্বাস করতে চাই যে আলেমদের ঐক্যের মাধ্যমেই এই যে আমরা সাধারণ মুসলিম যারা আছি তারা একসাথে হয়ে যেতে পারবো। সুতরাং এইটা কিভাবে সম্ভব? এটার জন্য আমি ইতিমধ্যেই 1 বছর যাবত একটি ফর্মুলা ওয়াজ মাহফিলে বলে আসছি, মাসলাক যার যার, ইসলাম সবার। এই সূত্রে যখন আমরা আসবো, আমাদের মাসলাক প্রত্যেকেরটা প্রত্যেকের কাছে থাক, কিন্তু ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, ইসলামের সুমহান অধিকার আদায়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু আমরা যদি মাসলাককে কেন্দ্র করে কাজ করি তাহলে এই ঐক্যবদ্ধ হওয়া কোনোদিনও সম্ভব নয়। অর্থাৎ মাসলাক যারটা তার কাছে থাকবে, দ্বীন ইসলামের স্বার্থে আমাদেরকে একত্রিত হতে হবে। দ্বিতীয়, আমাদের মধ্যে একটি হীনমন্যতা আছে যাকে আসাবিয়াত বলা হয়, অর্থাৎ আমি শুধুমাত্র দ্বীনের খেদমত করছি, আমারটাই সহি, আমারটাই হক, অন্য যারা কাজ করছে তাদেরটা দ্বীনের কাজ বলে আমরা মূল্যায়ন করি না। এই হীনমন্যতা বা আসাবিয়াত থেকেও অনৈক্য সৃষ্টি হয়। এই হীনমন্যতা থেকে আমরা বেরিয়ে যদি আসতে পারি আর মাসলাক যারটা তার কাছে থাকে, দ্বীনের স্বার্থে এক হয়ে যায়, তাহলে ঐক্যবদ্ধ হওয়া আমাদের সময়ের দাবি ছাড়া আর কিছুই নয়।
প্রিয় সুধী, আমরা শেষের দিকে চলে আসছি, কিন্তু ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সবসময় আমার আগ্রহের জায়গা, এবং সেই ছোটবেলা থেকে আমি দারুল নাজাতে ৫ম শ্রেণী থেকে পড়ছি, এখনও পড়ছি, হুজুরকে দেখে এসেছি এবং হুজুরের প্রতি আমার আগ্রহের শেষ নেই। আজকে আমরা সময় সংক্ষেপ পেয়েছি, এই জন্য প্রশ্ন কমের মধ্যে চলে আসছে, কিন্তু আমরা কিন্তু আবার আসবো হুজুরের কাছে, সেই বিশ্বাস করি এবং আমরা বিশ্বাস করতে চাই হুজুর আমাদেরকে অনেক বেশি সময় পরবর্তীতে দেবেন। শেষ দিকে এসে হুজুরের কিছু পছন্দের জিনিস আমরা হুজুরের কাছ থেকে জানতে চেষ্টা করব, এবং সেটা এক কথায় আমরা জানতে চেষ্টা করব হুজুরের কাছে আমরা বিশ্বাস করতে চাই হুজুর কিভাবে হুজুর হয়ে উঠেছেন, কিভাবে এনায়েতুল্লাহ আব্বাসী হয়ে উঠেছেন। অবশ্যই আজকের এনায়েতুল্লাহ আব্বাসী তৈরি হতে তাকে গল্প পড়তে হয়েছে, কবিতা পড়তে হয়েছে, অনেক কিছু তার হয়েছে। সুতরাং আমরা যারা নতুন প্রজন্ম নিজেদেরকে তৈরি করতে চাই, নিজেদেরকে আব্বাসী হিসাবে একটা সময় আবিষ্কার করতে চাই, তাদের জন্য আশা করি এই বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। হুজুরের কাছে জানতে চাইবো যে আপনার প্রিয় লেখক কে? প্রাচীন গণের মধ্যে ইমাম জালালউদ্দিন সৈয়ুতি এবং মোল্লা আলী কারি রহমতুল্লাহ। আর ইদানিংকালে আমাদের সমসাময়িক আমার প্রিয় লেখকদের মধ্যে আবুল হাসান নদভী রহমতুল্লাহ, ওনার লেখাগুলো আমার কাছে খুব পছন্দ লাগে এবং ভালো লাগে। যে বাংলা ভাষায় যদি বলি, বাংলা ভাষায় আমি সবার বই পড়েছি ছাত্র জীবনে, ঠাকুরমার ঝুলি থেকে শুরু করে যত গল্প উপন্যাস বাংলাদেশে আমি এত পড়েছি যে আমি উপন্যাস বা গল্পের বই লিখলে অনেক বড় বাংলা সাহিত্যের লেখক হতে পারতাম, তবে সেদিকে আমার কোনো আগ্রহ ছিল না। তবে বাংলা ভাষায় যে উপন্যাসগুলো ভালো লেগেছে পড়তাম ছাত্র জীবনে, শফিউদ্দিন সর্দার ঐতিহাসিক ঔপন্যাসিক ছিল, তার লেখাগুলো আমার ভালো লাগছে। আপনার পছন্দের কবি বাংলা ভাষায়? বাংলা ভাষায় কবি নজরুলকে আমি একটু পছন্দ করি, ভালোবাসি। আপনার প্রিয় কবিতা? আমার প্রিয় কবিতা যেটা আমি সবচেয়ে বেশি হৃদয় দিয়ে পড়ি, কাসিদায়ে বুরদা, কসিদাতুল বুরদা শরীফ পড়ি। এই কবিতার লেখক তো ছিলেন ইমাম বুসিরি রহমতুল্লাহ। আপনার পছন্দের গ্রন্থ কোনটি? কোন দিক থেকে? বাংলা সাহিত্যে? আমি আসলে বেসিক্যালি এখন বাংলার দিক থেকেই বলতে চাইছি আর কি। আচ্ছা, পছন্দের বই ওই নজরুল রচনাবলী খুব পছন্দ লাগে আমার, সেগুলো আগেও পড়তাম, এখনো পড়ার চেষ্টা করি। আপনার পছন্দের দাইল আল্লাহ? হ্যাঁ, দাইল আল্লাহ গণের মধ্যে আমার সবচেয়ে পছন্দ এখন কালিম সিদ্দিকীকে, যিনি অত্যন্ত নীরবে দিনের দাওয়াত দিয়ে যাচ্ছেন। আপনি আপনার পছন্দের ইসলামী সঙ্গীত যেটা সুযোগ পেলে মনে মনে গুনগুন করে গিয়ে কাসিদা বুরদা, সেটা থেকে আমি পড়ি। আপনার শখ? কিতাব পড়া। আর আপনার পছন্দের ফুল যদি বলি? গোলাপ। ফল? ফলের মধ্যে পছন্দ করি খেজুর, যদি আরবের খেজুর হয়। আসলে আরেকটি ফল পছন্দ করি, 3 ফল, 3। এই প্রশ্নটা আপনাকে করা ঠিক হবে কিনা আমি চিন্তা করছি, সেটা হচ্ছে যে আপনার তো অবসর সময় পাওয়ার কথা নয়, আপনার ব্যস্ততার মধ্যে সবসময় থাকেন, তার মধ্যেও যতটুকু অবসর পান কি করেন? যখন অবসর পাই আমি আমার ছাত্রদেরকে নিয়ে বসে যাই, তাদের দুঃখ সুখ শুনি এবং তারা কিভাবে আলামী চিন্তা নিয়ে গড়ে উঠবে এগুলো তাদেরকে বুঝাই। ক্লাসের বাইরে আমার কোনো বাইরে আড্ডা বা বন্ধু বান্ধব যেহেতু নেই, সেই সুযোগও নেই, তা আমার ছাত্ররাই আমার সন্তান, ওরাই আমার বন্ধু। ওদেরকে নিয়ে বসে বিভিন্ন সমস্যাগুলোর কথা শুনি, তাদের সুখ দুঃখের কথা শুনি, এতেই আমি অবসর সময়টা কাটাই। যদি আমরা হুজুর হয়ে ওঠার গল্পগুলো শুনছিলাম, এবং আরো সময় পেলে হয়তো আমাদের আরো বেশি ভালো লাগতো হুজুরের সম্পর্কে। আসলে হুজুরের প্রত্যেকটি বিষয় আমাদের জানতে ইচ্ছে হয়। আজকে যে বিষয়গুলো জেনেছি হুজুরের পছন্দ কি, এগুলো মনে হয় আগে বলা হয়ে ওঠেনি, কিন্তু আমাদের সেগুলো জানা দরকার, তাই না? এখন গোলাপ দেখলে হুজুরের কথা মনে করবে যে হুজুর পছন্দ করেন, তাই না? সুতরাং আমরা আসলে সব দিক থেকে চিন্তা করতে চাই। আবহাওয়াতের সন্ধানে যে টিম রয়েছে বা আমরা যেভাবে চিন্তা করি, আমরা ইসলাম যেহেতু সামগ্রিক ধর্ম, আমরাও সামগ্রিকভাবে চিন্তা করতে চাই। তো সেই জায়গা থেকে আমরা সাহিত্য চর্চা করতে চাই, আমরা কবিতা চর্চা করতে চাই। কবিতার মাধ্যমে ইসলামের কথা হুজুর বলেছেন, কাসিদায়ে বুরদার কথা বলেছেন, এটা কিন্তু একটা কবিতা, কিন্তু এর মাধ্যমেও এই যে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ রাসূলকে ভালোবাসা, সেটা কিন্তু এখানে এসছে। সুতরাং হুজুর আমার একটা আফসোস কি, আধুনিক যে কবিতাগুলো হয় সেই জায়গায় কিন্তু আমরা ওইভাবে আল্লাহ রাসূলকে আমরা ফুটিয়ে তুলতে ব্যর্থ হয়েছি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু আগের কবিতাগুলোয় বা আগের যুগে যারা ছিলেন তারা অনেকটা নিয়ে আসতে পেরেছেন বাংলা সাহিত্যে, কিন্তু এখন কিন্তু আমরা অনেকটাই ব্যর্থ আধুনিক সাহিত্যে। সেই জায়গায় আমরা চিন্তা করি যে না, আমাদের কবিতার মাধ্যমে, গল্পের মাধ্যমে আল্লাহ রাসূলের সিরাতকে ইতিহাসের আকারে বা সিরাতের আকারে তো উপস্থাপন করা যায়, উপন্যাসের আকারেও কিন্তু আমরা উপস্থাপন করতে পারি, সেটা ধর্মীয় মান সব কিছু ঠিক রেখে। এই জন্য আমরা মনে করছি সব জায়গায় আমাদের যাওয়া দরকার।
দারুন্নাজা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা সেই চিন্তাটি করে এবং সেই চিন্তার আলোকে ছাত্রদেরকে উদ্বুদ্ধ করে, লিটারেচার উদ্বুদ্ধ করে, বক্তৃতায়, বিতর্কে, চিকিৎসা শাস্ত্রে সব কিছুতে উদ্বুদ্ধ করে। আমি বেসিক্যালি উদ্বুদ্ধ হয়েছি সাহিত্য চর্চায়। সেই জায়গা থেকে আমি একটা কবিতার, ছোট হাতে একটা কবিতার বই লিখেছি, আপনার কাছে হস্তান্তর করতে পারলে নিজেকে কৃতজ্ঞ বোধ করবো, গর্বিত বোধ করবো। আল্লাহ তাআলা আপনার খ্যাতমতকে কবুল করুক এবং আপনার সাহিত্যের ময়দানে আপনাকে উত্তরোত্তর উন্নতি দান করুক। আমিন। প্রিয় সুধী, হুজুর আমার জন্য দোয়া করে দিলেন এবং আমরা অবশ্যই উৎসাহিত হতে চাই হুজুরের এই দোয়ার থেকে। আমরা সবাই আমাদের প্রত্যেকটি অঙ্গনেই কিন্তু আমাদের কাজ করতে হবে। আমাদের একজন আলেম ডাক্তার প্রয়োজন, আমাদের একজন আলেম ইঞ্জিনিয়ার প্রয়োজন, একজন আলেম কবি প্রয়োজন, তাই না? এই চিন্তাটা আমাদের প্রয়োজন। আমাদের সর্ব অঙ্গনে মানুষ প্রয়োজন। আমাদের যেমন বক্তৃতার মাহফিলে, বক্তৃতার মঞ্চে আলেম দরকার, সর্বত্র কিন্তু একজন ডাক্তার আলেমের কি প্রয়োজন বোধ করি, এটা যখন আমরা দিনী ব্যাকগ্রাউন্ড থেকে যাই তখন হুজুর আমরা এটা খুব ভালোভাবে ফিল করি। তারা আমাদেরকে জানানে দেখে অনেক সময় আমাদেরকে ওইভাবে মর্যাদাও দিতে চায় না, তাই না? সুতরাং আমাদের এই বিষয়গুলো আমাদের জানা দরকার। এবং আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ দিকে এসে হুজুরের কাছে জানতে চাইবো যে হুজুর, আপনি ইদানিং অনেকগুলো টক শো করছেন। সেই টক শোতে আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয় আপনি জয় করতে সক্ষম হয়েছেন আল্লাহ তাআলার অপার অনুগ্রহে। তো আপনার কাছে জানতে চাইবো যে এই টক শোতে যে এই যে আপনার একটা আকাশচুম্বী জনপ্রিয়তা, আপনার অনুভূতি কি? আর মিডিয়ায় আমাদের আলেমুন আমাদের অংশগ্রহণটা কেমন বা কেমন হওয়া উচিত? প্রকৃতপক্ষে টক শোগুলোতে বা লাইভ শোগুলোতে আল্লাহ পাক যে বিজয় দিয়েছেন, এটাই আমার ব্যক্তিগত বিজয় মনে করি না, বাংলাদেশের সমগ্র উলামায়ে কেরাম বিশেষ করে ইসলামপন্থীদের বিজয় মনে করে থাকি। আরে এটা একান্তই আল্লাহ তাআলা তার হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারকের সদকায় এই তৌফিকটি আমাকে দিয়েছেন। আমি যেটা যোগ্য ছিলাম না, তিনি আমাকে সেই তৌফিক দিয়েছেন। তবে আমি আল্লাহ তাআলার কাছে পানাহ চাই সবসময়, যেন অনেক সময় মানুষকে জনপ্রিয়তাই ধ্বংস করে, ওই রকম জনপ্রিয়তা আমি আল্লাহ তাআলার কাছে কামনা করি না, চাই না। সেই জনপ্রিয়তা থেকে আমি বেঁচে থাকতে চাই। দ্বিতীয় যে প্রশ্ন করেছেন, বাংলাদেশে মিডিয়ার অবস্থা। মিডিয়াতে আমরা খুব পিছিয়ে আছি। মিডিয়াগুলো দখল করে রেখেছে ইসলাম, যারা ইসলাম বুঝে না বা ইসলামের বিপক্ষের যে শক্তি, যেটাকে যেভাবেই বলি আমরা অবিশ্বাসী বা সংশয়বাদী, মিডিয়াটা তাদের দখলে। একটি স্যাটেলাইট চ্যানেল বাংলাদেশের যে নাই যেটা আমাদের পক্ষে কথা বলবে, সোশ্যাল মিডিয়াগুলো তাদের হাতে। অতএব ইসলামের একটি বড় হিকমত হচ্ছে, যে যুগে যেই অস্ত্র প্রয়োজন, বর্তমান যুগে সবচেয়ে বড় অস্ত্র প্রয়োজন ইসলামের পক্ষে মিডিয়া। অতএব আমাদেরকে মিডিয়ার প্রতি সবচেয়ে আগ্রহী হওয়া উচিত। প্রিয় সুধী, হুজুর কিন্তু অনেক সুন্দর করে বলে দিয়েছেন এবং শেষ সময়ে এসে খুব সুন্দর একটি মেসেজ দিয়েছেন যে মিডিয়ায় আমাদের অংশগ্রহণ করতে হবে এবং খুব সতর্কতাও অবলম্বন করতে হবে। এবং এক্ষেত্রে কিন্তু আমরা হুজুরকে ফলো করতে পারি। হুজুরও কিন্তু মিডিয়ায় খুব বেশি সক্রিয় এবং এর গুরুত্বটি তিনি অনুভব করেছেন এবং তিনি কিন্তু বারবারই মিডিয়ায় আসছেন। তিনি এসে নিজে যেমন প্রচার করছেন, আমাদেরকেও কিন্তু উৎসাহিত করে চলেছেন। আমরা ইনশাল্লাহ প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, দুটো মিডিয়াকে আমরা গুরুত্ব দিতে চাই এবং সেই জন্যই আবে হায়াতের সন্ধানে হুজুর আমরা অনুষ্ঠানটি করছি এবং এটি কিন্তু আমরা চেষ্টা করবো আবার এগুলো লিখিত রূপ দেওয়ারও চেষ্টা করবো, যেন এটা মানুষের কাছে স্থায়ীভাবে মানুষের কাছে। ইনশাআল্লাহ আমি সেজন্য আপনার কাছে দোয়া কামনা করছি যেন আমরা এই জায়গাতে সফল। আল্লাহ তাআলা আপনাদের সকল দ্বীনের পক্ষের খেদমতকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় সুধী, হুজুর আমাদেরকে সময় দিয়েছেন, অনেক ব্যস্ততার মধ্যেও হুজুর আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য হুজুরের প্রতি কৃতজ্ঞতা, আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা। আপনাদের কাছে দোয়া চাই আমরা যেন দেশের এইভাবে বিজ্ঞজনদের কাছে যেতে পারি। আপনাদের দোয়া কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।